বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে পদার্থবিজ্ঞান দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগে আমাদের যে বিষয় নিয়ে আমাদের বিজ্ঞান বিভাগ পড়তে হবে সেই বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিজ্ঞান বিভাগে আমাদের সর্বপ্রথম হচ্ছে যে সবচেয়ে ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে পদার্থবিজ্ঞান। তো তোমরা যেহেতু নতুন কারিকুলাম ক্লাস 9-এ পড়াশোনা করছো, তো তোমাদের শুধু বিজ্ঞান বই একটাই ছিল, কিন্তু তোমাদের বিজ্ঞান বিভাগে ক্লাস 10-এ যদি তোমরা বিজ্ঞান বিভাগ নাও প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কিন্তু বিজ্ঞান বিভাগে বই থাকবে 4টি। একটা হচ্ছে পদার্থবিজ্ঞান, একটি হচ্ছে রসায়ন বিজ্ঞান, আর একটা হচ্ছে যে উচ্চতর গণিত, আর একটা হচ্ছে বায়োলজি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি করে অধ্যায়গুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের অধ্যায়গুলো আমরা কি কি পড়তে হবে, আমাদের শর্ট সিলেবাস আমাদের কি কি থাকবে। আমরা দশম শ্রেণীতে যেহেতু কম সময় পাবো, আমরা বোর্ড পরীক্ষা দিতে হবে, সেজন্য আমাদের খুব জরুরি জানা যে আমাদের যারা দশম শ্রেণীতে উঠবে তাদের কোন কোন বিষয়গুলো পড়তে হবে। তাহলে দশম শ্রেণীতে আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের মধ্যে কি কি বিষয় আছে দেখো, সেগুলো হচ্ছে আমরা এখন আলোচনা করব। সূচিপত্র নিয়ে আমরা আলোচনা করব, যেহেতু তোমাদের আর কিছুদিন পরে বই দিবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে প্রথম অধ্যায় থাকে ভৌত রাশি এবং পরিমাপ। এই অধ্যায় অতটা ইম্পর্টেন্ট না, এই অধ্যায়টা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমাদের শর্ট সাজেশন এটা থাকবে বা শর্ট সিলেবাসে গতি, বল, আমরা জানি গতি হচ্ছে মোশন, গতি কি, বল কি, কাজ, ক্ষমতা, শক্তি, এগুলো কিন্তু আমাদের ক্লাস 9-এর মেইন বইয়ের ভিতরে ছিল। কাজ, ক্ষমতা, শক্তি, তার পদার্থের অবস্থা ও চাপ, তার বস্তুর উপর তাপের প্রভাব, তরঙ্গ, শব্দ, আলোর প্রতিফলন, প্রতিসরণ, স্থির বিদ্যুৎ, জলবিদ্যুৎ, বিদ্যুৎ চৌম্বকীয় ক্রিয়া। আমাদের এই অধ্যায়গুলো যদি আমরা ভালোভাবে ক্লাস 10-এ পড়তে পারি, তাহলে আমাদের ফিজিক্স মানে পদার্থবিজ্ঞান আমাদের দুর্বলতা কেটে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা দশম শ্রেণীতে বিজ্ঞান বিভাগ নিবে তাদেরকে সাজেস্ট করব যে সর্বপ্রথম হচ্ছে তোমরা এই অধ্যায়গুলো ভালোভাবে পড়তে হবে। তারপরে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আরেকটি বিষয় হচ্ছে যে কেমিস্ট্রি, রসায়ন আমাদের কি কি পড়তে হবে। রসায়ন বিষয়টা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো রসায়ন বিষয়টা আসলে খুব কঠিন না, এটাও সহজ বিষয়। তোমাদের এসএসসি পরীক্ষার মধ্যে বিজ্ঞান বিভাগে থাকবে যারা বিজ্ঞান বিভাগ নিবে। তো আমাদের কি কি বিষয় পড়তে হবে, আমাদের পড়তে হবে যে পদার্থের অবস্থা বা রসায়নের ধারণা, পদার্থের অবস্থা, রসায়নের ধারণা, পদার্থের গঠন খুব ইম্পর্টেন্ট, পর্যায় সারণী। এই পর্যায় সারণী সম্পর্কে বা পদার্থের গঠন সম্পর্কে তোমরা কিন্তু তোমাদের নবম শ্রেণী বইয়ে পড়ছো, বা রাসায়নিক বন্ধনও তোমাদের বইয়ে ছিল। আমি তোমাদের ক্লাসগুলা মানে নবম শ্রেণীর নতুন কারিকুলাম বিজ্ঞানের বইয়ের মধ্যে ক্লাসগুলো আমি করেছিলাম, ঠিক আছে। তারপর হচ্ছে মূল্যের ধারণা ও রাসায়নিক গণনা, এই অধ্যায় তোমাদের থাকবে। এই অধ্যায় থেকে পরীক্ষা আমাদের সবসময় প্রশ্ন আসে। যাই হোক, আমরা শুধু আজকে সূচিপত্র নিয়ে আলোচনা করবো। রাসায়নিক বিক্রিয়া পড়তে হবে, রসায়ন শক্তি পড়তে হবে, অ্যাসিড ক্ষারক শক্তি পড়তে হবে, খনিজ সম্পদ, ধাতু অধাতু পড়তে হবে। তারপর হচ্ছে যে জীবাশ্ম, আমাদের জীবনের রসায়ন। এই অধ্যায়গুলো আমাদের ক্লাস 10 বা দশম শ্রেণীতে আমরা যারা বিজ্ঞান বিভাগ নেব তারা খুব সুন্দর করে শেষ করতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যে আমাদের বায়োলজি। তো বায়োলজি আমরা কি কি পড়তে হবে দেখো। তো সেক্ষেত্রে এখানে আমাদের বায়োলজি হচ্ছে যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমাদের সূচিপত্র নিয়ে আলোচনা করবো আমরা আজকে শুধু। আমাদের সূচিপত্র নাই, ঠিক আছে। সরি প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এখানে সূচিপত্র নাই। আমরা আমাদের জীববিজ্ঞান বইটি কেমন হবে তা একটু দেখে ফেললাম, ঠিক আছে। তার পরবর্তীতে হচ্ছে যে হায়ার ম্যাথ আমাদের এটা অপশনাল সাবজেক্ট, মানে তুমি চাইলে কৃষি শিক্ষা নিতে পারো, আর চাইলে উচ্চতর গণিত অপশনাল নিতে পারো। যেহেতু তুমি বিজ্ঞান বিভাগে পড়াশোনা করবে, বিজ্ঞান মানে হচ্ছে গণিত, তাহলে গণিত যদি ভালোভাবে না পারো তাহলে তুমি তো বিজ্ঞান বিভাগে পড়ার কোনো প্রয়োজন পড়ে না। তাহলে তুমি বিজ্ঞান বিভাগের উচ্চতর গণিতে তুমি অপশনাল সাবজেক্ট বাছাইকৃত পাবে না। তো এখানে তোমাদের কি কি শিখতে হবে, সেট ফাংশন, এটা ভালোভাবে শিখতে হবে। তারপর বীজগাণিতিক রাশি আছে, ওটা শিখতে হবে। জ্যামিতি আছে, জ্যামিতি অঙ্কন, সমীকরণ, অসমতা, অসীম দ্বারা, ত্রিকোণমিতি, সূচকীয়, লগারিদম, ফাংশন দিয়ে প্রতিবিস্তারিত, স্থানাঙ্ক জ্যামিতি, সমতুল্য ভেক্টর, গণ জ্যামিতি, সম্ভাবনা। তবে শিক্ষার্থীরা, এই অধ্যায়গুলো যদি তোমরা ভালোভাবে করতে পারো তাহলে
তোমরা বিজ্ঞান বিভাগের গণিতের একটি সুন্দরভাবে সাজানো গুছানো ভাবে পড়াশোনা শেষ করতে পারবে। আর তোমাদের যেহেতু সামনে দশম শ্রেণী তোমরা যদি বিজ্ঞান বিভাগ নাও, তাহলে আমি তোমাদের প্রত্যেকটা ক্লাস অধ্যায়ভিত্তিকভাবে এবং খুব সুন্দরভাবে বেসিক টু অ্যাডভান্স থেকে আলোচনা করে তোমাদের ক্লাসগুলো কিন্তু সমাধান করে দেবো। আশা করি তোমরা আমার ক্লাসগুলো দেখবা এবং উপকৃত হবা। তো শিক্ষার্থীরা, আমার 4 ইয়ার্স মানে 4 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি তোমাদেরকে যতটুক সম্ভব, যতটুক সহজভাবে শেখানো যায় আমি ওইভাবে তোমাদেরকে চেষ্টা করব। আশা করি তোমরা সুস্থ থাকবা, ভালো থাকবা এবং হচ্ছে যে স্যারের দিক নির্দেশনার জন্য অপেক্ষা করবে। সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা। আল্লাহ হাফেজ।